তুমি কি জানো, মানুষ যখন ভুল পথে হাঁটা শুরু করে, যখন আল্লাহকে ভুলে যায়, যখন গুনাহকে ছোট মনে করে, আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেন না। বরং আল্লাহ ৮ ধরনের সতর্ক সংকেত পাঠান, যাতে বান্দা বুঝে ফেলে তুমি ভুল পথে যাচ্ছ, এখন ফিরে এসো। অনেকেই এই সংকেতগুলোকে সমস্যা ভাবে, কিন্তু আসলে এগুলো হচ্ছে আল্লাহর রহমত, বান্দাকে ফিরিয়ে আনার ব্যবস্থা। আজকের এই ভিডিওতে তুমি শুনবে আল্লাহ বান্দাকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচাতে যে ৮টি সতর্ক সংকেত দেন। নাম্বার ১, তোমার জীবন হঠাৎ স্থবির হয়ে যায়। কখনো কখনো মানুষের জীবনে সব কিছু থেমে যায়, কাজ এগোয় না, মন বসে না, পরিকল্পনা ভেঙে যায়, দরজা বন্ধ হয়ে যায়। মানুষ ভাবে, আমি কি অভিশপ্ত? না, এটা আল্লাহর প্রথম সতর্ক সংকেত। তুমি ভুল পথে যাচ্ছ, তোমাকে থামিয়ে রাখলাম। যদি তিনি অসন্তুষ্ট হতেন, তোমাকে থামাতেন না, বরং পতনের দিকে ছেড়ে দিতেন। নাম্বার ২, তোমার হৃদয়ে অস্থিরতা শুরু হয়। গুনাহ করার পরে যদি তোমার মন খারাপ লাগে, চাপ লাগে, অস্বস্তি লাগে, এটা শাস্তি না, বরং আল্লাহর রহমত। হাদিসে আছে, গুনাহের পর যে মন অস্থির হয়, সেও ঈমানদার। যাদের মন পাথর হয়ে যায়, গুনাহের পরও শান্ত থাকে, তাই আসল বিপদ। তোমার অস্থিরতা মানে আল্লাহ তোমাকে ভুল পথে যেতে দিচ্ছেন না। নাম্বার ৩, তোমার দোয়া দেরিতে কবুল হয়। অনেকেই ভাবে আল্লাহ শুনছেন না। শুনছেন, কিন্তু দিচ্ছেন না, কারণ তুমি হয়তো এমন কিছুর জন্য দোয়া করছো যা তোমাকে গুনাহের দিকে নিয়ে যাবে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তিনি দোয়া দেরিতে কবুল করেন, যাতে বান্দা বেশি বেশি তার দিকে ফিরে আসে। দেরি মানে রহমত আসছে, শুধু সময় দিচ্ছে তোমাকে। নাম্বার ৪, জীবনের প্রিয় মানুষগুলো দূরে সরে যেতে থাকে। যাদের আমরা খুব ভালোবাসি, হঠাৎ তাদের সাথে মনোমালিন্য হয়, দূরত্ব হয়, সম্পর্ক ভেঙে যায়। মানুষ ভাবে, এটা কেন হলো? অনেক সময় আল্লাহ আমাদের ভাঙ্গা সম্পর্কের মাধ্যমে বলেন, আমি মানুষকে সরিয়ে নিচ্ছি, কারণ তাদের উপস্থিতি তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। যখন আল্লাহ কাউকে রক্ষা করতে চান, তাকে ভুল সঙ্গ থেকে আলাদা করে দেন। নাম্বার ৫, তোমার জীবনের বারবার ছোট ছোট বিপদ আসে। হঠাৎ পা মুড়ে যাওয়া, গাড়ি নষ্ট হওয়া, হালকা অসুস্থতা, কাজে ছোট ভুল। এগুলোকে শাস্তি ভাবো না, এগুলো আল্লাহর সতর্ক বার্তা। সাবধান হও, তুমি গাফলতিতে আছো। যদি আল্লাহ শাস্তি দিতে চাইতেন, এগুলো ছোট হতো না, বড় হতো। ছোট বিপদ মানে বড় বিপদ থেকে বাঁচানো। নাম্বার ৬, তুমি যা ভালোবাসো সেটাই তোমার হাতছাড়া হয়ে যায়। হয়তো তুমি কোনো মানুষের জন্য সব কিছু করেছিলে, হঠাৎ সে দূরে চলে গেল। হয়তো তোমার খুব পছন্দের কাজটা চলে গেল। মানুষ ভাবে কেন? কারণ অনেক সময় সেই প্রিয় জিনিসই তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে হারাম ভালোবাসা থেকে ফিরিয়ে নেন। তোমার কষ্ট আসলে তোমাকে রক্ষা করছে। নাম্বার ৭, হৃদয়ে হঠাৎ তওবার তাগিদ আসে।
হঠাৎ তোমার মনে হয় আজ একটু নামাজ পড়ি, আজ একটু কেঁদে নেই, তওবা করি। এটা তোমার বাসনা নয়, এটা আল্লাহর ডাকে সাড়া। হাদিসে আছে, যার অন্তরে ভালো কিছু প্রবেশ করে তা আল্লাহর পক্ষ থেকেই। যখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন না, তখন সে কখনো তওবার কথা ভাবেও না। তোমার অন্তরের টান মানে আল্লাহ তোমাকে ডাকছেন। নাম্বার 8, হঠাৎ তোমার চারপাশে ভালো মানুষ পাঠানো হয়। একদিন তুমি দেখবে কারো কথা তোমাকে ভালো পথে টেনে আনছে, কারো উপদেশ তোমাকে বদলে দিচ্ছে, কারো আচরণ তোমার মন নরম করে দিচ্ছে। এরা কোনো কাকতালীয় না, এরা আল্লাহর পাঠানো। আল্লাহ যাকে ভালো চান তাকে ভালো সঙ্গ প্রদান করেন। সঠিক মানুষের আগমন মানে আল্লাহ এখন তোমাকে গড়ে তুলছেন। যদি তোমার জীবনে এই 8টি যে কোনো একটি থাকে, তাহলে চিন্তা করো না, আল্লাহ তোমাকে পথভ্রষ্ট হতে দিচ্ছেন না। তুমি এখনো আল্লাহর রহমতের মধ্যে আছো। নিজেকেও বদলাও, তওবা করো, নামাজ ধরে রাখো, দেখবে তোমার জীবন বদলে যাবে। হৃদয় শান্ত হবে আর রিজিকে বরকত আসবে। ভাই ও বোনেরা, জানো কি, মানুষের জীবনটা খুব ছোট। আজ আমরা আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু আমরা বুঝতে পারি না প্রতিদিন আমাদের জীবনে যে ছোট ছোট ঘটনা ঘটে তার প্রতিটাই আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। কেউ দেরিতে জাগে না, হৃদয় হঠাৎ নরম হয় না, হঠাৎ তওবার চিন্তা আসে না, সব কিছু একসাথে খারাপ হয় না। এগুলো কোনো কাকতালীয় না, এগুলো হচ্ছে আল্লাহর নিঃশব্দ ডাক। একটা ডাক যার শব্দে শোনা যায় না, কিন্তু হৃদয় কাঁপন তোলে। দেখো, আমরা জীবনে কত মানুষের কাছে দৌড়াই, কিন্তু সেই মানুষগুলো একদিন আমাদের ভুলে যায়। চাকরি, টাকা, সম্পর্ক সব একদিন বদলে যায়। অবশেষে একটা সময় আসে যখন আমরা ক্লান্ত, মন ভাঙা, জীবন ভারী, আর ঠিক সেই সময় আল্লাহ আমাদের হৃদয়ে বলেন, ফিরে আসো আমার কাছে, আমি তোমার জন্য যথেষ্ট। মানুষ তোমাকে হাজার ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো না। তোমার একটা ছোট কান্না, একটা ছোট দোয়া, একটা ছোট সিজদা আল্লাহর কাছে পাহাড়ের মতো মূল্যবান। আজ যদি তোমার জীবন থেমে যায়, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে নতুন পথে চালাতে চান। আজ যদি তুমি কাঁদো, তাহলে বুঝে নাও এই কান্না তোমাকে গুনাহ থেকে ধুয়ে দিচ্ছে। আজ যদি তোমার মন তওবার দিকে টানে, তাহলে বুঝে নাও এটা আল্লাহর বিশেষ আমন্ত্রণ।